আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর বিষয়টা হচ্ছে আপনার মৃত সাগর মানে ডেড সি। ইতিহাস বিখ্যাত মৃত সাগর, ইংরেজিতে বলা হয় ডেড সি, এবং আরবদের কাছে তা বাহরুল মাইত নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে প্রায় 20 লাখ বছর আগে এই সাগরের উৎপত্তি। জর্দান নদীর সঙ্গে সংযুক্ত হলেও এটি মূলত একটি হ্রদ। ডেড সি বা মৃত সাগরের দৈর্ঘ্য 67 কিলোমিটার, প্রস্থ 18 কিলোমিটার আর গভীরতা 1.240 ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে 422 মিটার উচ্চতায় অবস্থিত এই সাগরের পশ্চিমে রয়েছে ইসরায়েল ও পূর্বে জর্দান। এখান থেকে পবিত্র জেরুজালেম নগরীর দূরত্ব মাত্র 15 মাইল। মৃত সাগর নানা বিচিত্র খনিজ পদার্থে ভরপুর। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সালফার, ব্রোমাইন ও কলগেন রয়েছে। মৃত সাগরের পানিতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যথাক্রমে 50.8 ও 30.4%। এই সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ 33.7%। পৃথিবীর অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় লবণাক্ততা বেশি হওয়ায় মৃত সাগরে কোনো মাছ জন্মায় না। জর্দান নদী থেকে মাছ এই নদীতে আসার সঙ্গে সঙ্গে মারা যায়। তবে আশ্চর্যজনকভাবে রয়েছে বিপুল ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্রকায় ছত্রাক। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী সমকামিতার মতো জঘন্য পাপ ও অপরাধে লিপ্ত হওয়ার কারণে সোডম ও গোমরা নামের লোকালয় মহান আল্লাহর হুকুমে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যায়। ঘটনাটি আজ থেকে প্রায় 6000 বছর আগের। ধ্বংসপ্রাপ্ত স্থানটি বর্তমানে মৃত সাগরের নামে পরিচিত। আল্লাহর নবী হজরত লূত আলাইহিসসালামের বারবার সাবধান বাণী সত্ত্বেও সে দেশের বৃহত্তর জনগোষ্ঠী অবৈধ যৌন সম্পর্ক ও সমকামিতার অভ্যাস পরিত্যাগ করেনি। পৃথিবীর বুকে একমাত্র তারাই যৌন ক্ষুদ্রা চরিতার্থের উদ্দেশ্যে মহিলাদের বাদ দিয়ে পুরুষদের ওপর উপগত হতো। কোরআনুল কারিমে অত্যন্ত চমৎকারভাবে এই ঘটনা বিবৃতি হয়েছে। ইরশাদ হয়েছে, আর আমি লূতকে পাঠিয়েছিলাম। তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি। তোমরা তো কামতৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষের কাছে গমন করো। তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা আরাফ আয়াত 80-81। ফলে শাস্তি হিসেবে আল্লাহ তাআলা এই জনপদের 4 লাখ মানুষকে বাস্তু ভিটা সহ বিধ্বস্ত করে দেন। বর্তমান বিশ্বের খ্যাতনামা ইসলামী স্কলার মুফতি তাকি ওসমানী মৃত সাগর পরিদর্শনের পর লেখেন, আমেরিকার বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে খননকার্য চালিয়ে মানুষের ব্যবহার্য পাথরের ঘটি, বাটি, চামচ উদ্ধার করেন। বিভিন্ন দেশ থেকে শত শত পর্যটক প্রতিদিন মৃত সাগর দেখার জন্য আসে এবং শিক্ষা গ্রহণ না করে বিনোদন ও ফুর্তিতে মেতে ওঠে। মুফতি তাকি ওসমানী, জাহানে দিদা মৃত সাগর অধ্যায়। অবৈধ যৌন মিলন, অনৈতিক যৌন সম্পর্ক ও সমকামিতার মতো অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা মানবজাতিকে হুঁশিয়ার করেছিলেন। মানবগোষ্ঠীকে অশ্লীলতা, ব্যভিচার ও সমকামিতা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোর নির্দেশ প্রদান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিশোর বালকদের চেহারার দিকে কুদৃষ্টিতে না দেখার নির্দেশ দিয়েছেন, চেহারায় বেহেশতের হুরের দীপ্তি আছে। তিনি বলেন, আমার উম্মতের ব্যাপারে যেটা সবচেয়ে বেশি ভয় করি তা হলো লূত সম্প্রদায়ের অনুরূপ পাপাচার। আমার উম্মতের কিছু লোক লূত জাতির অপকর্মে লিপ্ত হবে। যখন এরূপ হতে দেখবে তখন তাদের উপরও অনুরূপ আযাব অবতরণের অপেক্ষা করো। লূত সম্প্রদায়ের মতো যারা সমকামিতায় লিপ্ত হবে তাদের উপর আল্লাহর অভিশাপ, নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা, ব্যভিচার, সমকামিতা ও মাদক গ্রহণের মতো ঘৃণিত ও অশ্লীল কাজের ধারের কাছেও না যাওয়ার জন্য ইসলামে রয়েছে কঠোর হুঁশিয়ারি। পাপাচার শুদ্ধ নিষিদ্ধ করা হয়নি এবং যেসব বিষয় ব্যভিচারের দিকে প্রলুব্ধ করে তা নিষিদ্ধ করা হয়েছে। সার্বিক বিবেচনায় ইসলাম ধর্মে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। অপরাধ যেমন ঘৃণ্য, শাস্তিও তদ্রূপ কঠিন ও কঠোর।